তারা তো চলে গেছে, আর কি দেখছি রেখে গেছে, আমি কি দিয়ে আসবো ওদের? এই যে দেখেন করেছে কি হাতে 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 তো কোনো মাল নেই, তারপরে আপনি এই গরমে যে রিস্ক নিয়েছেন ভাই, এই জন্য আমি আপনার এক সপ্তাহ পরে শিডিউল দেবো। এই গরমে আপনি যে হিট স্ট্রোক করবেন না তার কোনো গ্যারান্টি আছে? আপনার প্রিয় দোকান হুকি মাইল কে টাকা দিয়ে নাই কেন বাসরের ভাড়া নিচে টাকা দিয়ে দিনি এর হিটির মধ্যে পানির মধ্যে আছে বিয়ে করবেন তো হুকি মার এই শালা তুই আরে বাবা রে, একটা জিনিস কেন বুঝতে পারছেন না আপনারা? হ্যাঁ, একটা জিনিস তো আপনাদের বুঝতে হবে। হিট নিয়ন্ত্রণে বাসর সার্ভিস দিচ্ছি বলে আপনারা যে মানে এত পরিমাণ কল দিচ্ছেন, মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে ভাই। কোন রকম কোনো সিরিয়াল নেই এখন, পরিষ্কার কথা। এক সপ্তাহ পরে ফোন দেবেন। হ্যাঁ, এক সপ্তাহ পরে ফোন দেবেন। নাও দোস্ত, এই গরমে বাসর করবে কি করে? তা তুই ঠিকই বলেছিস, এই গরমে তোর বিয়ে দেওয়াই আমাদের ভুল হয়ে গেছে। এক জায়গায় শুনলাম হিট নিয়ন্ত্রণে বাসর করাচ্ছে, তা ওই জায়গায় খোঁজ খবর নিয়ে দেখবো। হ্যাঁ, ফোন দাও। দিলাম তাহলে। হ্যাঁ দাও। এটা জিনিস বুঝতে হবে, এই হিট নিয়ন্ত্রণে বাসর একমাত্র সার্ভিস দিচ্ছি আমরা। এই বাংলাদেশের মধ্যে আর কেউ আছে সার্ভিস দিচ্ছে? স্যার আরেকজন কিনা কল দিচ্ছে, দেখেন দিন। হ্যালো হ্যালো, কথা বল। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলেন। আপনাদের হিট নিয়ন্ত্রণ বাসর অফিস? হ্যাঁ, হিট নিয়ন্ত্রণে বাসর অফিস থেকে বলছি। আপনাদের এখানে বাসর করতে চাই। আরে বাবা, আপনি কি বিয়ে করেছেন নাকি করবেন? বিয়ে করা হয়ে গেছে। আরে বিয়ে করেছেন তা আমার কাছে ফোন দিয়েছেন কিসের জন্য? বিয়ে করার আগে না ফোন দেবেন যে আমি বিয়ে করতে চাই, আপনাদের বাসর সার্ভিস কবে দিতে পারবেন, আমরা যে শিডিউল বলবো সেই শিডিউল অনুযায়ী আপনারা বিয়ে দেবেন, বিয়ে করবেন। একটা জিনিস বুঝতে হবে, আমাদের দিয়া শিডিউল অনুযায়ী যদি বিয়ে না করতে পারেন আমাদের বাসর সার্ভিস হবে না। সরি। আমার দোস্তের সাথে কথা বলেন তাহলে। আচ্ছা দেন। হ্যাঁ ভাই। হ্যাঁ বলেন। ভাই, কোনো লাইন ঘাটি করা যাবে না? আরে বাবা, কোনো লাইন ঘাট হবে না, আমরা এখন খুব চাপে আছি রে ভাই, খুব চাপে আছি, এই জিনিসটা বুঝতে হবে আপনার। তা ভাই বলছিলাম কি, আমি যদি বিয়ে করতে চাই তাহলে কতদিন আগে শিডিউল নেওয়া লাগবে আপনাদের কাছ থেকে? হ্যাঁ, আপনি যদি বিয়ে করতে চান আপনার বলি আমাদের 6 মাস বাসরের শিডিউল আছে। আপনি শীতকালে বিয়েটা করবেন। আরে বাবা, আমাদের যারা শিডিউলই রয়েছে তাদের সাথে কথা বলতে হবে, আমাদের গ্রাহক দাঁড়ায় রয়েছে, আপনার সাথে এত কথা বলার সময় আমাদের নেই, ঠিক আছে? হ্যাঁ, রাখছি। এটা জিনিস বুঝতে হবে, আমরাই একমাত্র সার্ভিস দিচ্ছি হিট নিয়ন্ত্রণে বিয়ের বাসর। সুতরাং আপনি যদি বিয়ে করতে চান তা আমাদের কাছ থেকে শিডিউল নেবেন না, আপনার ইচ্ছা মতো বিয়ে করে বসে থাকবেন আর আমরা বাসর সার্ভিস দেব। আমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? সেটাই তো স্যার, ওরা তো শিডিউল নিনি আর আমরা তো নিজে স্যার, আমার খ্যাম বয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করা যায় না? স্যার খ্যাম বয়ে যাচ্ছে মানে কি? জো চলে যাচ্ছে মানে মাথা গরম হয়ে গেছে এখন। আরে বাবা, কথাটা সিধা না, কথা হইলো যে আমাদের তো একটা পেশেন্ট এই পার্টি আছে ভিতরে আছে। আমি একটু আমার অ্যাসিস্ট্যান্টকে বলতেছি সে আগে দেখুক যে ওদের শেষ হলো কিনা। তুমি একটু দেখো শেষ হলো কিনা, ওয়াশটা করো। হ্যালো। আরে বাবা, করছি তো, বিয়ে করার আগে আমাদের কাছ থেকে শিডিউল নেবেন, তাছাড়া কোনোভাবে সম্ভব না। এই জিনিসটা বুঝতে পারছেন না আপনারা? কতবার করে বলবো আপনাদের, বিয়ে করে বসে আছেন কেন? কোনোভাবে সম্ভব না রে ভাই। হ্যাঁ, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? হ্যাঁ স্যার, তারা তো চলে গেছে, আর কি দেখছি রেখে গেছে, আমি কি দিয়ে আসবো ওদের? তুমি ওই করে বেড়াও, কে কি খুলে রেখে গেল এটা সেখানেই থাক, এগুলো নিয়ে তোমার মাথা ঘামাইতে হবে না। চলে যখন গেছে, এই শোনেন, আপনারা বেশি সময় ব্যবহার করবেন না। স্যার, মেলাখানি দাঁড়ায় রয়েছে বউ নিয়ে, আপনি দেখতে পাচ্ছেন না? আমাকে একটু সময় না দিলে হবে না? আপনারা যান, বেশি সময় নেবেন না। আর ওই কিছু খোলার ক্ষেত্রে যাওয়ার সময় দেখবেন যে কিছু পড়ে থাকছে কিনা, নিয়ে যাবেন। আপনারা যান। এই নেক্সট আসেন। কর্তৃপক্ষ স্যার হোক না আমার, এটা একটু খেয়াল রেখেন। এই যান যান, আপনারা যান, অত কথা কথা কি জন্য? হ্যালো। আরে বাবা, বলছি তো ভাই, হবে না রে ভাই। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছেন না কেন? একমাত্র আমরা
রাখছি। স্যার এসে গেছি স্যার। এইরাম বুড়ো মার্কা কোনো কপতিকে তো আমরা শিডিউল দিনি। তার কি কোনো শিডিউল ছিল? আপনার নাম কি? আমার নাম কেরামত আলী। কেরামত আলী বলে কোনো শিডিউল কি নিয়েছে? না স্যার না। আপনি কেন এসেছেন? আপনার তো দেখে মনে হচ্ছে আপনি পাইকে ঝুনো হয়ে গেছেন। আপনি এতদিন বিয়ে করিলেন না? স্যার বিয়ের কোনো বয়স লাগে না স্যার, আমার এই বিয়ে হচ্ছে দিয়ে 13তম বিয়ে চলছে। জ্ঞানী লোকের জ্ঞানী কথা, শিক্ষার কোনো বয়স নেই। এতদিন স্যারেরা শিখিয়েছে। আজকে বিজ্ঞানের কাছ থেকে শুনলাম যে বিয়ের কোনো বয়স নেই। তুমি চাইলে বুড়ো বয়সেও রেলের পরে পাটি তুলতে পারো, অসুবিধা নেই। কথা হলো আপনি বাসর করবেন। বাসর তো করবো, তাই জন্যই তো আপনাদের কাছে আইছি। একটা সপ্তাহ পরে আসো। আমাদের পার্টি আছে, সিরিয়াল, আমাদের কোন রকম কোনো খালি নেই। আপনি মুরব্বী মানুষ দেখে এই যে দেখেন করিয়েছে কি হাতে 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 তো কোনো মাল নেই। তারপরে আপনি এই গরমে যে রিস্ক নিয়েছেন ভাই, এই জন্য আমি আপনার এক সপ্তাহ পরে শিডিউল দেবো। এই গরমে আপনি যে হিট স্ট্রোক করবেন না তার কোনো গ্যারান্টি আছে? আমি বুড়ো হলিও কুদানি আছে। কুদা নাকি স্যার? পাকামো। স্যার। এই শব্দ করছিস কে জন্য? এই এই তোরা ভেঙে চুরে ফেলাই নে, তোরা কোশিসটা কি আস্তে আস্তে কথা করিস। বলছি যে আমি বেশি সময় নেবো না স্যার, যেহেতু বয়স হয়েছে একটু অল্প সময়ে যদি দেন তা আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। ওম শান্তি নমো নমো। এই মন্দির খুললে কি না এখানে? তাই তো বাসর ঘরের মধ্যে মন্দির করে। স্যার হইছে স্যার ওই আপনি নমস্কার কে? দাদা, নমস্কার। আচ্ছা সে হইলো, ওয়ালাইকুম আসসালাম। এখন কথা সেটা না, কথা হচ্ছে যে এখানে পুজো হয় না, এখানে হিট নিয়ন্ত্রণে বিয়ের বাসর। আপনি পুরোহিত মানুষ, আপনাকে সবিনয় বলতেছি আপনি মন্দিরে যান। দাদা আমার কি দেখে কি মনে হচ্ছে আমি পুজো করতে এসেছি? এবার কি তাই মনে হলো? তা কি করতে এই দেখেন, আইছেন? ফুলের মালা আছে, মাথায় টোকর আছে, এটা দেখে আপনি কি বুঝতে পারছেন না? কি ওম শান্তি নমো নমো। তাহলে কি? আমি তো এখানে বাসর করতে এসেছি। আমি চান্স পাচ্ছি না, উনি বাসারে করতে গেছে। আপনারা শান্ত হন, সেও আমাদের গ্রাহক, আপনিও আমাদের গ্রাহক। আপনাকে আমি একটা কথা বলি, আরে বাবা মুসলমান সার্ভিস দিয়ে পাচ্ছি নে, আপনি এর মধ্যে হিন্দু এসে ছুটিছেন। একটা জিনিস তো বুঝতে হবে আপনার। আরে বাবা কাটারা যেখানে সুযোগ পাচ্ছে না, কাটা এসে বসে আছে। সেটাই তো। এখন কথা সেটা না, কথা হলো আপনি কি আগের থেকে শিডিউল নিয়েছেন? না আমি তো শিডিউল নিইনি দাদা। শিডিউল নেননি, আপনি আসিছেন বাসর করতে। আপনার তো এলেমবোধ নিয়ে আমার প্রশ্ন হচ্ছে। সেখানে আমাদের মুসলমানরা পর্যন্ত এখনো কোনো সুযোগ করতে পারছে না, সেখানে আপনি এসে ওম শান্তি নমো নমো হরে কৃষ্ণ রাম রাম শুরু করেছেন, তাই না? তা তো ও বউ কই? আপনার সে বউ কই? দাদা আমি তো বউ রিসেপশনে রেখে এসেছি। রিসেপশনে রেখে এসেছে, আপনি ওটা নিয়ে সযত্নে বাড়িতে চলে যান। হ্যাঁ দাদা প্লিজ দাদা দাদা। আচ্ছা এই আপনি কথা বলছেন কি জন্য? আমি কখন থেকে এসে দাঁড়ায় রয়েছি, আমি শিডিউল পাচ্ছি না, তুমি এসে দাদা দাদা করছাও। এই তোরা লগ্ন ছাড়া ওই বাসর করতে পারিস? আর আমার কাছে যখন তখন বাসর হয়। আপনি যদি আর একটা কথা বলেন আপনার কিন্তু ঘুষি মারবো। এই, তুই আমার গায়ে হাত দিস? তো সমস্যাটা কি? এই দাদা তোর সমস্যা কি? তুই আরে বাবা আপনারা কি আমাদের বাসরের এই এটা নষ্ট করবেন নাকি আপনারা? হ্যাঁ হিন্দু মুসলমান দাঙ্গা লাগে গিয়েছে একেবারে। আমাদের এই হিট নিয়ন্ত্রণে বিয়ের বাসরে তো আর একটু হলি খুঁটি ভাঙিয়ে যেত রে ভাই। আপনারা যা করবেন বাসরের মধ্যে করবেন, তা বাসরের বাইরে করতেছেন কিছু? এই তো উল্টো পাল্টা শুরু করলে। এই যে আপনাদের শিডিউল হবে না দাদা। হরে কৃষ্ণ ওম শান্তি নমো নমো, আপনি ভগবান যা মনে চাই ডাকেন, কিন্তু আমাদের মাফ করেন। আপনার হবে না, আপনার এক সপ্তাহ আগে কোনো শিডিউল নেই, মাফ চাই। এই আপনারা যান যান যান। তাহলে চলে গেলাম। আপনি কথাটা মনে রেখেন, আপনি আমার দিলেন না সুযোগ। আগে থেকে যোগাযোগ করবেন, আবার ফোন বাজ দেখেন। স্যার আমি চলে গেলাম স্যার। হ্যালো, আরে ভাই আমাদের এখানে কোনো শিডিউল খালি নেই ভাই, রাখছি। স্যার 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 আমার ক্ষতি একটা হয়ে যাচ্ছিল স্যার। এই আল্লাহ। কি ব্যাপার? মাছ কোয়ান্তে কমনে? আমার বাসরে তেজ মারা হয়ে যাচ্ছিল স্যার, আমার সে জিনিস কামড়াই। বাবারে মান ইজ্জত এই যাক যাক যাক। তাহলে ফোন বাজছে ফোন বাজছে। আবার হ্যালো, হ্যাঁ বলেন।
ভাই আমাদের কোনো সিট খালি নেই, মাপ চাই। এত ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ভাই, 6 মাস পরে যোগাযোগ করবেন। আপনি ওসি হয়েছেন তো কি হয়েছে? কে বলছিলেন? ওসি স্যার? জি স্যার। স্যার জি স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ হিট নিয়ন্ত্রণে বাসর স্যার। জি স্যার, হ্যাঁ হিট নিয়ন্ত্রণে বিয়ের বাসর। জি স্যার। আর বুকিং দেবো? হ্যাঁ স্যার, আমি কলিমুল্লাহ ব্যাপারী বলছি স্যার। জি স্যার। স্যার এই জন্যই তো স্যার আমরা দায়ী না স্যার। না স্যার, আপনি আমাদের কোনোভাবে দায়ী করতে পারেন না। আরে ওই এনে বাসর করে গেছে, হঠাৎ অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছে, এক্সরে করে দেখে পিছনের দরজাতে মাছ ঢুকে পড়েছে স্যার। এর জন্যই তো আপনি আমাদের দায়ী করতে পারেন না স্যার। এই যে যারা করতেছে ওরা যদি কাপড় চোপড় ঠিক না রাখে স্যার, আমরা তো স্যার এই গরমের কারণে হিট নিয়ন্ত্রণে বাসরের ব্যবস্থা করেছি স্যার। স্যার অনেক সাড়া পাচ্ছি স্যার, শীতকাল পর্যন্ত শিডিউল বুকিং স্যার। স্যার স্যার আপনি আমাকে এভাবে দায়ী করতে পারেন না স্যার। আপনি যদি অ্যারেস্ট করতে চান আপনি গরমকে অ্যারেস্ট করেন। যেই হিটের কারণে আজকে হিট অফিসার পর্যন্ত সামাল দিতে পারতেছে না, না পেরিতে আমাদের মেয়ররা বৃষ্টি বানাইতে স্প্রে মারতেছে। হ্যাঁ আপনি সেই গরমকে অ্যারেস্ট করতে পারেন স্যার। আমরা এর জন্য তো দায়ী, আমরা এর জন্য তো দায়ী না স্যার। সেই কথাটা বলছি স্যার, একটু কণ্ঠটা জোরে হয়ে গেছে স্যার। এখন কথা হইলো স্যার, আমি আগামীতে অবশ্যই সাবধান করে দেবো, সচেতন করে দেবো স্যার। আমি আমার পিএসকে বলে দিচ্ছি স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, রাখছি স্যার। কথা হইলো তোমার দায়িত্বটা কি? তুমি আমার যে এনে হিট নিয়ন্ত্রণে তুমি তো কোনো দায়িত্বই পালন করতেছো না। কি কোন দায়িত্ব? তুমি তাদেরকে বলে দিবা না যে বাসর করার সময় যেন কাপড় চোপড় ঠিক রাখে, কারণ যে কোনো সময় মাছ যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে, এদিকটা যেন তারা খেয়াল রাখে। এই জিনিসটা তুমি ভালো করে তাদেরকে বুঝাও, আমার মাথাটা গরম করে দিয়ে না। এই তোদের কি হইলো? আর দেখি যেন মাছ যেন উল্টো পাল্টা দিকতে ঢুকে পড়ে না। হ্যাঁ টাকা দিবে না কইছি স্যার, কই দিস? ও হয়ে গেছে। এই আপনার পিএস ওখানে হুকি মারলো কে? টাকা দিয়ে নাই কেন বাসরের ভাড়া নিচে টাকা দিয়ে দিনি? এর হিটির মধ্যে পানির মধ্যে আছে বিয়ে করে করবার তো হুকি মারবে। এই শালা তোর দোষ আছে শালা, শালা তোর এ ভাই স্যার মারছে কেন ভাই? এই আবার কি তো? এই একদম পাড়ে ফেলে ফেলবো।